প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি চট্টগ্রাম শহরের মধ্যখানে জিইসির মোড়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত বিখ্যাত মাজার মসজিদ কবরস্থান, যেটি চট্টগ্রামের মানুষের কাছে বহুলভাবে আলোচিত বা পরিচিত হযরত খাজা গরিবুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার সম্পর্কে। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকুর বৃত্ত ছিলেন রুইউল্লাহ নামে এক তরুণ। দারাশিকু সামগরের যুদ্ধে পরাজিত ও বন্দী হওয়ার পর রুইউল্লাহ যোগ দেন আওরঙ্গজেবের সেনাবাহিনীতে। তখন দারাশিকুকে বন্দী অবস্থায় আওরঙ্গজেবের দরবারে নেবার উদ্যোগ নেওয়া হলে তিনি যোগ দেন তার সঙ্গী হিসেবে। দারাশিকুর বন্দী জীবনে তিনি তার ঘনিষ্ঠতা অর্জন করেন। পরে জাগতিক ভোগ বিলাস তার কাছে অর্থহীন মনে হওয়ায় তিনি সৈনিক জীবন থেকে বিদায় নেন, চলে যান পাটনায়। সেখানে গিয়ে তিনি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন এবং আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত রুকনউদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে তিনি গরিবুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে বহুলভাবে পরিচিত হয়ে ওঠেন। সম্ভবত সপ্তদশ শতকের প্রথম দিকে তিনি চট্টগ্রামে আসেন এবং বর্তমানে জিইসি মোড়ের দক্ষিণ পশ্চিমের পাহাড় চূড়ায় ইবাদতের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন। কালক্রমে তার পরিচিতি ও খ্যাতি ছড়িয়ে পড়ে তিনি সপ্তদশ শতকের শেষ দিকে ইন্তেকাল করেন। মাজার গড়ে ওঠার পর দেশ বিদেশ থেকে ধর্মপ্রাণ মানুষ আসেন এখানে। সব ধরনের মানুষই প্রতিদিন এই মাজারে আসছেন মানস পূরণ, উত্তর, কাঙ্গালিবুস, ওয়াজ মাহফিল, খতমে কোরআন ও জিয়ারতের মানতে। জঙ্গলাকীর্ণ এই পাহাড়টি ছিল মাত্র শতকের আগেও জনমানবহীন। পুলিশ লাইনের কাছাকাছি হওয়ায় এখানে সংশ্লিষ্টদের আসা যাওয়া থাকলেও পুরো এলাকায় ছিল ভীতিকর পরিবেশ। সপ্তদশ শতকের শেষ দিকে গরিবুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর থেকে মাজারে ভক্ত অনুরক্তদের আগমন বাড়তে থাকে। দেখা গেছে প্রায় প্রতিদিনই গরিবুল্লাহ শাহর মাজারে মানবাসনা পূরণ ও ওয়াজ, কোরআনখানি ও দোয়া মাহফিল সহ দান খয়রাত, কাঙ্গালিবুস অব্যাহত থাকে। মাজার জিয়ারতে আসা অনেকের সাথে কথা বলে জানা যায়, সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার বেশি সংখ্যক মানুষ মাজার জিয়ারতে আসেন। ধর্ম ও পীর আউলিয়ার প্রতি অগাধ বিশ্বাস ও ভক্তি তাদের প্রধান আকর্ষণ বলে জানান। মনস্কামনা পূরণ, জিয়ারত, পবিত্র কোরআন তেলাওয়াত, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মাজারে আসেন। মাজারে ওঠার উত্তর পাশে রয়েছে কাঙ্গালিবুস ও ছোটোখাটো ব্যক্তি উদ্যোগের মানতিবুস এর রান্নাবান্নার ব্যবস্থা। বর্তমানে গরিবুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের প্রধান গেটের সম্মুখভাগ থেকে মাজারের অংশ পর্যন্ত যেই সুবিশাল সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি জুড়ে সবসময় ভিক্ষুক ক্ষুণ্ণ হয়ে থাকে। আগমনকারীদের কাছ থেকে দান খয়রাতের বাড়তি প্রত্যাশায় বৃহস্পতিবার ও শুক্রবার ভক্ত ও ভিক্ষুকের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। আমরা দেখতেছি ভক্তগণ বিভিন্ন মানতে বা মনস্কামনা পূরণে মাজার শরীফের পানি ভরা খাচ্ছেন এবং সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, এবং অনেকে দেখা যাচ্ছে মাজার শরীফের সম্মুখে দাঁড়িয়ে তাদের বিভিন্ন আকুতি আল্লাহর নিকট পেশ করছেন। মহান রাব্বুল আলামিন যেন তার প্রিয় ব্যক্তিদের উসিলায় তাদের সমস্ত গুনাহ মাফ করে পার্থিব জীবনের সমস্ত আশা প্রত্যাশা পূরণ করেন। আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, তিনি এই সমস্ত পৃথিবী পরিচালিত করেন এবং এই সমস্ত পৃথিবীতে তিনি যাকে পছন্দ করেন তার সম্মান তিনি পৃথিবীতে অনেক গুণ বাড়িয়ে দেন। মাজারের উত্তর পাশে রয়েছে অনিন্দ সুন্দর একটি মসজিদ। সুবিশাল এই মসজিদে অনেক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শুক্রবারে বিশাল জুমার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জুমার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন এবং এই মসজিদটি পাহাড়ের পাদদেশে অধিষ্ঠিত হওয়ায় আলো বাতাসে ভরপুর একটি মনোমুগ্ধকর মসজিদ, এবং যার দেয়ালগুলো অনিন্দ সুন্দর আলপনায় ঘেরা, যা দেখলে যে কোনো কেউ প্রথম দর্শনে মুগ্ধ হয়ে যাবেন। এবং এই মসজিদে আরও রয়েছে এতিমদের জন্য এতিমখানা, আরবি শিক্ষার্থীদের জন্য রয়েছে হেফজখানা ও আরবি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আরবি ভাষার বিভিন্ন পাঠদান কর্মসূচি, যার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে এই নগর অঞ্চলে। তাই দেওয়া এবং পাওয়ার আশা নিয়ে অনেক ভক্ত ছুটে আসেন এই মাজার, মসজিদ ও কবরস্থানের কাছে, যেখানে শুয়ে আছে চট্টগ্রাম শহরের হাজার হাজার লাখ লাখ পৃথিবী থেকে বিদায় নেওয়া মানুষ, যাদের পরিজনরা প্রতি শুক্রবার বা বিশেষ দিনে আসে এখানে জমায়েত হয় বিভিন্নভাবে এবং মোনাজাতের মাধ্যমে তাদের
আত্মার মাগফিরাত কামনা করেন মহান রাব্বুল আলামিনের কাছে। তেমনি আজ একজন আমার সাথে এসেছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাহার মিয়া, যিনি তার নিজ সন্তানকে হারিয়ে আজ চোখের জলে বুক বাসিয়ে কাঁদতে কাঁদতে ছুটে আসেন এই মাজারের কাছে। সন্তানের কথা মনে হলেই ছুটে আসেন এই কবরস্থানে ছেলের খবর এক নজরে দেখার আশায়। এছাড়াও প্রতি শুক্রবারে নিয়মিত আসা যাওয়া করেন এই কবরস্থানের কাছে। ছেলেকে এক নজর দেখেই যেন শান্তি এবং পরম তৃপ্তি অনুভব করেন। মাজারের দুই প্রান্তে রয়েছে বৃহৎ দুটি কবরস্থান। চট্টগ্রাম শহরের অধিকাংশ লোককে এখানে সমাহিত করা হয়, যেটি চট্টগ্রাম শহরের জন্য একটি বৃহৎ কবরস্থানও বলা চলে। তাই প্রতি শুক্র ও ধর্মীয় বিশেষ দিনে এখানে প্রচুর ভক্ত এবং পরিজনদের সমাগম ঘটে। তাই এই দিনগুলোতে প্রচুর ভিক্ষুকেরও সমাগম ঘটে। প্রধান গেট থেকে শুরু করে মাজারের অংশ পর্যন্ত প্রতিটা সিঁড়ি জুড়ে একটি অংশ দখল করে থাকে অসংখ্য ভিক্ষুক, যারা বিভিন্ন আকুতি জানিয়ে মন জয় করার চেষ্টা করে এখানে আসা ভক্ত এবং পরিজনদের। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে। যাবার আগে একটি অনুরোধ করব, যদি আপনারা কেউ মাজার বা কবরস্থানে আসেন, শিরক থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে কঠোর নির্দেশনা জারি করেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক ও শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।